প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি অ্যানি রেশমা। দর্শক, আজকে আমরা দেখব খুবই মজাদার একটি রেসিপি, সেটি হলো চিকেন চিজ বল। দেখে নিই চিকেন চিজ বল তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন চিজ বল: মুরগির মাংসের কিমা 500 গ্রাম, পেঁয়াজ কুচি 2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মশলার গুঁড়ো 1 চা চামচ, ডিম 1টি, ধনে পাতা 3 চা চামচ, লবণ স্বাদ মতো, ময়দা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, চিজ পরিমাণ মতো, ব্রেড ক্রাম পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সব উপকরণ পেয়ে যাব আমি পান্ডা মার্টে। এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক, খুব সহজেই দিয়ে দিলাম অর্ডার, কিছুক্ষণের মধ্যে আমার বাজার পৌঁছে যাবে আমার কাছে। এই ফাঁকে আমি ডেকে দিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে আজকে আছেন সঙ্গীত শিল্পী আনিকা। হ্যালো আপু, কি খবর? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে রমজান মুবারক। আপনাকে রমজান মুবারক। আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, আমার আসলে খুবই ভালো লাগছে। আমি অনেক বেশি খেতে ভালোবাসি এবং পান্ডা মার্টের এত সুন্দর একটা আয়োজনে আসতে পেরে আসলে অনেক বেশি হ্যাপি আমি। সেই আমি আসলে আমার খুব ভালো লাগে আপনার গান। তাই? থ্যাংক ইউ। সেজন্য আমার মনে হচ্ছে আমি আজকে একটু বেশি খুশি হয়ে রান্না করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকে আমি একটু মজাদার রেসিপি করছি, সেটা হচ্ছে চিকেন চিজ বল। ওয়াও। আর এইটার রান্না করতে যা যা উপকরণ লাগছে সেটা সব আমি পান্ডা মার্টে অর্ডার দিয়ে দিচ্ছি, আমার ডেলিভারি চলে এসেছে। ও গ্রেট, অনেক ফাস্ট। হ্যাঁ, অনেক ফাস্ট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। পান্ডা মার্ট থেকে আপনার ডেলিভারি। থ্যাংক ইউ। অ্যামেজিং। আমার বাজার চলে এসেছে, এখন আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। প্লিজ। আনিকা আপু, আপনি দেখে নিয়েছেন যে আমি সব উপকরণ প্রসেস করে নিয়েছি, একদম। এখন রান্না করার জন্য একদম রেডি। প্লিজ চলুন শুরু করি। প্রথমে চিকেনটা আপনি আগে হ্যাঁ, চিকেন কিমাটা আমি নিয়েছি, এটা একেবারে ম্যাশ করে কিমা করে নিয়েছি। কিমা করে নিয়েছেন। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ওকে। এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো। সাদা গোলমরিচ গুঁড়ো, কালোটা থাকলে কালোটাও দেওয়া যায়। হ্যাঁ। পেঁয়াজ বাটা দিচ্ছি 1 ওকে, আমরা টেবিল তাহলে চামচ। পেঁয়াজ কুচিটাও ইউজ করব বা পেঁয়াজ বাটাটাও ইউজ হ্যাঁ, করব? বাটাটা যাচ্ছে মাংসটাকে টেন্ডারাইজ করবে, আর কুচিটা হচ্ছে এই বলের মধ্যে একটা মুখে একটা পেঁয়াজের একটা ভাব পড়বে, ভালো লাগবে সেটা খেতে। রসুন বাটা। এটা আদা বাটা দিয়েছি, এটা আদা বাটা। আদা বাটা। ওকে, এটা রসুন এটা বাটা। রসুন বাটা। এক্স্যাক্টলি। দুইটাই না রান্না সিমিলার। করা হয় তাই না? হ্যাঁ। অলমোস্ট। আমি সবসময় ওভাবে সময় পাই না কুক করার, কারণ আমাদের সবসময় এই দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্যে সবারই মন লেগেই থাকে। তো বাট রান্না করতে অনেক ভালোবাসি স্পেশাল অকেশন গুলোতে। আচ্ছা, তো রান্না করার, আপনি যেহেতু সিঙ্গার, আপনি অনেক শো করেন, আমি তো জানি, তো তখন তো আপনি সময় পান না। হ্যাঁ হ্যাঁ। তো যখন আপনি রান্না করবেন ঠিক করেন, তখন কি করেন? ওয়েল, এখন যেটা হয়েছে খুব সহজ হয়ে গেছে সবকিছু, কারণ আগে যেটা হতো একটা রান্না যদি করতে যাই সেটা হচ্ছে, যদি আমি হঠাৎ করে চিন্তা করলাম আচ্ছা গরুর মাংস খাবো, হ্যাঁ, তো গরুর মাংস রান্না করার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন, অনেক মশলা প্রয়োজন, মাংসটা প্রয়োজন, ইনস্ট্যান্ট পাওয়ার একটা বিষয় আছে, এটা কিন্তু হয়ে ওঠে না। তখন হয় কি যে আমরা হতাশ হয়ে যাচ্ছে, থাক আজকে খেতে চেয়েছিলাম বাট সময় নেই, এখন আবার বাজার করতে যাব, আজকে আমরা রান্নাটা না করি। বাট ইয়েস, সারপ্রাইজিংলি পান্ডা মার্ট ইজ হিয়ার এবং নাথিং টু ফিয়ার। এখন যেটা হয় যে ঝটপট পান্ডা মার্টে আমি অর্ডার করে ফেলি আমার যা যা প্রয়োজন গ্রসারিজ, এবং খুবই তাড়াতাড়ি সেগুলো চলে আসে। একটা ডিমের আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, একদম 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে ধনে পাতার স্মেলটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা পরে দিচ্ছি, কারণ আসলে কতটুকু খাবার হবে এটা আন্দাজ করে দিতে হবে। বাইন্ডার হিসেবে আমি আজকে ইউজ করছি ময়দা। আমি না জাস্ট এখন বলতে চাচ্ছিলাম, বিকজ আমি এখন দেখতে পাচ্ছিলাম না, আমার হঠাৎ করে মনে হচ্ছে ময়দা ইউজ করবেন না, কারণ ময়দাটা না হলে এই জিনিসটা কিন্তু শক্ত হবে না। হ্যাঁ হ্যাঁ, একদম সফট হয়ে যাবে। বলটা বানাতে গেলে আমার একটা বাইন্ডার লাগবে।
আচ্ছা আপু, আমি জানতে চাই আপনি এখন কি কি করছেন? আপনি তো অনেক গান করেন, এখন কি নিয়ে বিজি আছেন? রিসেন্টলি আমার একটি গান অলরেডি রিলিজ হয়েছে, বাহ। গানটির নাম হচ্ছে পরাণ বন্ধু। ঈদেও আমার আরো একটি গান আসবে Wow. টিএম রেকর্ডস থেকে, এবং ওটা একটা অনেক বড় ধামাকা হবে। আমি নিজেও আসলে ওটার জন্য অপেক্ষা করছি, তো আশা করি সকলের আমরা ভালো অপেক্ষা লাগবে। করছি। আমি পার্সোনালি আপনার গান আমার খুব পছন্দ, দর্শকরা তো অবশ্যই ফলো করেন। থ্যাংক ইউ সো মাচ। ঈদে আমাদের জন্য এটা গিফট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমার হাতের ব্যবহার করতে হবে। ইয়েস। আচ্ছা, এখন আমি রাউন্ড রাউন্ড করে নিচ্ছি, বলটা বানাবো। এটা তেল নিয়ে বানালে আমার ফর্মটা ভালো হবে। হ্যাঁ, ইজি হয়, ইজি হয়ে যাবে। এটার মাঝখানে এখন আমার দিতে হবে চিজ। ওকে, চিজটা দিয়ে আমি স্টাফিং করব। হ্যাঁ, রাইট রাইট রাইট। ও ওয়াও। তাহলে চিজটা ভেতরে সিল হয়ে থাকবে। দর্শকরা যদি রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। এগুলো না বানিয়ে আমরা ফ্রিজেও রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ছুটির দিনে আমরা বাসায় যখন থাকি তখন এরকম বানিয়ে নিয়ে আমরা ফ্রিজে রেখে দেব। ফ্রেশ করে রেখে দিলে যেটা হয় যে কোনো সময় ঝটপট বানিয়ে খেয়ে ফেলা যায়, বা গেস্ট আসলে ইজিলি সার্ভ করা যায়। আনিকা আপু, এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব, এটাকে প্রথমে কোট করে নেব। হ্যাঁ, আমরা যেহেতু ডিমটা আগে দিয়েছি, সো এখন আর আমরা কোট করার জন্য ডিমটা ইউজ করব না। না, এখন দরকার নেই, আসলে এটা স্টিকি তো, এটা এখানে স্টিক হয়ে যাবে। ডিম দিয়েও আমরা চুবিয়ে করতে পারি, বাট এটা এখন প্রয়োজন নেই, হ্যাঁ, এটা অলরেডি স্টিকি আছে, এটা ওরকম দরকার নাই। এখন আমরা আপু ঢাকনাটা সরিয়ে এখানে একটু তেল দিয়ে দেন। আমি এইদিকে এটা কোট করে নিই। হ্যাঁ, এটা আসলে খেয়াল রাখতে হবে, আমরা আসলে খুব বেশি অল্প আঁচে করতে হবে, খুব বেশি আঁচ দিতে পারবো না, যেহেতু আমাদের পুরোটা হচ্ছে কিমাটা কাঁচা কিমা। এখন আপু উল্টে নিতে হবে। চিকেন তো, চিকেনের কিমা হলে খুব বেশি সময় আসলে লাগে না। তারপরে আমাদের যেহেতু কাঁচা কিমা, হ্যাঁ একটু সময় নিয়ে ভাজতে হবে। স্মেল আসছে ভালো আপু? হ্যাঁ, আমি আজকে বাড়ি গিয়ে এটা ট্রাই করব। আমরা ইফতারের কিছুক্ষণ আগে করে যদি ভেজে নিই তাহলে গরম গরম পরিবেশন করা যাবে। এই যে আমরা যে কম আঁচে করলাম সেটাতে যেটা হলো উপরের ব্রেডগ্রামটা পুড়ে গেল না, কিন্তু এই ভিতরেও আবার ভেতরে প্রপারলি এটা ডান হয়ে গেছে। আনিকা আপু, এটা হয়ে গেছে। আমি এখন নিয়ে একটু পরে সার্ভ করে দেব। ও ওয়াও, smells so good. আনিকা আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন চিজ বল। এটা আপনার জন্য আজকে আমরা ইফতারে খাবো। আপনি আর খাবেন না, এগুলো আমি খাবো, আপনি অন্য কিছু খেয়ে নিন। সো ইয়েস, চিকেন চিজ বল ইজ রেডি। অ্যান্ড আমি আগেও বলেছিলাম আপনি অনেকভাবে সার্ভ করতে পারবেন, এভাবেও সার্ভ করতে পারবেন, অ্যান্ড বার্গারের মতন করেও খেতে পারবেন, বানের মাঝখানে রেখে। আমি প্রথমে বলছিলাম, সো আই এম ভেরি এক্সাইটেড, এবং বিশ্বাস করেন ইট স্মেলস সো গুড। দর্শক, তাহলে দেখে নিন আরেকবার কিভাবে তৈরি হলো চিকেন চিজ বল। প্রথমে একটি পাত্রে মুরগির কিমা নিন। এতে পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মশলার গুঁড়ো, ডিম, ধনেপাতা কুচি, লবণ, ময়দা, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার চিজ দিয়ে বল আকারে বানিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ভেজে পরিবেশন করুন সুস্বাদু চিকেন চিজ বল। আনিকা আপু, আপনি তো আমার অনেক পছন্দের একজন শিল্পী। আপনাকে আমার অনুষ্ঠানে পেয়ে আমি অনেক আনন্দিত, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সময় ধরে এত সুন্দর করে আমার জন্য একটু রান্না করে দিলেন। আজকে আমার দিনটাই ভালো হয়ে গেল। আপনার জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ পান্ডা মার্ট, থ্যাংক ইউ। অনেক হেভি, সেটা আমি এদিকে রেখে দিই, মোটামুটি আমার অনেক দিন চলে যাবে এগুলো দিয়ে। অ্যান্ড অফকোর্স থ্যাঙ্কস টু এনটিভি এবং সমস্ত কলাকৌশলীকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, অ্যান্ড অফকোর্স পান্ডা মার্টকে এত ইজিলি সব কিছু আমাদের হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ ওয়ান্স অ্যাগেইন। ভালো থাকবেন আপু। আপনি অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আবারও রমজান মুবারক। দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আগামী পর্বে আমি অ্যানি রেশমা চলে আসবো একটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।